ঠিক যেন বোরহানের স্বাদ। সেটাই। আর বোরহানি বললো বিষয়টা আসলে বোরহানি আমরা খাই সাধারণত হজম শক্তি। যদি পুরান ঢাকায় এই জনসন রোড অর্থাৎ ইংলিশ রোড জসকোট বা ডিসি অফিসের পিছনে কেউ আসে এখানে ভাইয়ের নামটা হচ্ছে মোহাম্মদ হাসান ভাইয়ের নিজ হাতে তৈরি, তিনি দীর্ঘদিন যাবত এখানে শরবত বিক্রি করে থাকেন। এটা আসলে আপনারা দেখেছেন কাঁচা আম আইস অর্থাৎ বরফ দিয়েছে, তিনি বোম্বাই মরিচের একটু অংশ দিয়েছে, হালকা করে চিনি দিয়েছে, টক ঝাল কাঁচা আম শরবত। এটি আসলে ঢাকায় আমি কখনো দেখিনি অন্য কোথাও, আমি এখানে ফার্স্টে দেখে কৌতূহলবশত আমি খাচ্ছি এবং স্বাদটা আসলে আমি কি বলবো অসাধারণ হয়েছে। যে ভাই আসলে খুব সুন্দর এই টক ঝাল কাঁচা আম শরবত। আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা এসে এই মোহাম্মদ হাসান ভাই, এই হাসান ভাইয়ের দোকানে এসে এই অন্ততপক্ষে হাসান ভাইকে খুঁজে একবার হলো একটা গ্লাস শরবত হলো খেয়ে যাবেন। আসলে সত্যি চমৎকার। প্রায় শেষ। আম তো অনেক সময় বাদ দিয়ে যায় না। আমরা এবার এই বিষয়ে একটু জানবো যে হাসান ভাই এখানে মোট কত বছর যাবতে শরবত বিক্রি করেন? আমি 3 বছর। 3 বছর শুধু শরবতই বিক্রি করেন আপনি? কোটের ভিতরে 3 বছর। এর আগে ছিলাম আমি গুলিস্তানে। হ্যাঁ, আপনার ওটা তো যেহেতু স্থায়ীর মতো এই তো দোকানটা ভ্রাম্যমান না। আগে ছিলেন গুলিস্তানে, কত বছর বিক্রি করেন? গুলিস্তানে আপনি গরিব মোড় ছিল না, ওখানে ছিল অনেকদিন। আচ্ছা, তো ওখান থেকে ওভারব্রিজ চলতেছে, অন্য জায়গা নেই এখানে। এমনি চাহিদা কেমন এই আমের শরবতটা, কাঁচা আমের এই সিজনে? যখন আপনার এই ছিল না, মানে এই করোনা রোগ ছিল না, তার আগে খুব চাহিদা ছিল, খুব চলতো। শুধু করোনার কারণে এখন একটু আসলে এই টক ঝাল কাঁচা আমের শরবত এটা তো সাধারণত সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এটা তো চাহিদা থাকারই কথা। এবং আমি নিজেই যেখানে খেলাম দর্শকরা দেখলো, আশা করি ভালো কিছু হবে আপনার জন্য অন্তত। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।